আমার এমন কাহিল লাগতেছে, আমি বলতেছি আমার পক্ষে আর সম্ভব না। বউয়ের কান্দন কতক্ষণ, মায়ের কান্দন সারা জীবন। কেটে কুটে রেডি করে পাশে রেখে তারপর রান্না করতে হয়। পাতিলা তুমি থেলাই ফেলছে, নিয়ে আসি তো এই যে আসছি নিতে। নানুর কাছে থাকলে কান্না আসে না? কেন আপনারা খালাম্মাটা হে গো? আসসালামু আলাইকুম। বউয়ের কান্না কতক্ষণ, মায়ের কান্না সারা জীবন আবারও প্রমাণিত। যেই মা বাবা 20-25 বছর সন্তানকে লালন পালন করে ভরণ পোষণ করে, সেই মা বাবা চাইলেই কিন্তু সন্তানের কাছে যেতে পারে না। আর 2 দিনকার বউ যে কিনা দুঃখ দেখে নাই, কষ্ট দেখে নাই, সে ইচ্ছা করলেই তার স্বামীর কাছে যেতে পারে। এটাই বাস্তব। লাউ গাছ পানি দিতেছেন? লাউ না বলে একটা বড় হয়েছে তো এই যে দেখেন মিষ্টি কুমড়া। মা বলতেছে বেশি দিন থাকলে নাকি পচা যায়, ভিতরে নাকি পোকায় ধরে, এই জন্য বলতেছে এখনই তুলে ফেলতে, আজকেই ভাজি করে ফেলবে। তো সিরি বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে পারছি, এই যে এতটুকু ছোট হই, বেশি বড় না, বড় হইলে বলে পচা যায়, এই জন্য এই যে বই মনে হয় আপনার এই দেন হাল্লাই হাল বিন্দাই দিছে। গাছের সবজি স্বাদই আলাদা। তো এই যে মাত্র বাজার থেকে মাছ এনেছে, একদম টাটকা ফ্রেশ দেশি মাছ। যে মাছ আনছেন এটা আমি খাই না। কি খাও না? এইটা গুতুম গাতুম চিংড়ি চিংড়ি খাই খালি, এটাও খাই না। এটা বাটা, এটা আমি খাই। এটা কি? এটা কি মাছ? কাতলা মাছ? কইলা মাছ। কইলা? শীতল মাছ না এরকম থাকে না, শীতল মাছ কাটা থাকে, কাটা বলা। তো এই যে এখন টাটকা মাছ নিয়ে আসছে, এগুলো আমাদের আশেপাশের বিল থেকে ধরে। বিলে না, গাঙ্গের মাছ বলে। সাডি দেয় না? সাডি মাছ, সাডি মাছ লইতে পাওয়া যায়। পাঁচমিশালি মাছ দেখেন, তারাবাইং ইসা মাছ, মানে চিংড়ি মাছ, গুতুম মাছ, বাটা মাছ, ফইলা মাছ, কয়েক ধরনের মাছ। দাম কত? 1550। 1550 টাকা আপনি এগুলো আনছেন কি? আল্লাহ আল্লাহ, আমার 500 টাকা দিল আমি নিতাম না। দুজন ঠেলাঠেলি করে আনছি। ঠেলাঠেলি করে আনছেন তো 1500 টাকা এই মাছ আনতে হইব? বেড়ায় হেরা দেয় না। তাব্বাহির আগে কই মাছ আনছে, দেশি কই বইলা চাষের কই দিয়ে দিছে, ঠগায় দিছে। তো আমার হাতে যে মাছগুলো রয়েছে এগুলো একদম দেশি মাছ, কিন্তু দাম অনেক চড়া। আগুনের দামে দেশি মাছ নিয়ে এসেছে। এখানে 5-7 রকমের মাছ রয়েছে, কিন্তু দাম হচ্ছে কত? 1550 টাকা। আমি বলতেছি যে এত দামে কেন এই মাছগুলো আনছেন? আর এগুলো আমরা খাইও না, শুধু আব্বাই খায়, মায় খায় না, আমি খাই না, মিথিলার আব্বাই দুইজনেই খায়। আমি শুধু খাওয়ার মধ্যে যে চিংড়ি মাছগুলো ওইগুলো খামার, চিংড়ি মাছগুলো কিন্তু একদম তাজা, দেখেন এখনো কিরকম দৌড়াইতেছে, দেখছেন লড়তেছে এখনো। আরে মনে হইতাছে এটা ইয়ের মতো, তেলাপোকার মতো। মাছগুলো সুন্দর, যারা দেশি মাছ খেতে পছন্দ করেন তাদের জন্য টাকা দিয়ে পয়সা দিয়ে আনলেও কিন্তু উসুল হয়ে যাইব। আর যারা এগুলা খায় না তাদের কাছে মনে হইব যে দামটা মনে হয় বেশি পড়ছে। তো এই হচ্ছে অবস্থা। এখন কাটাকাটি করা হবে, ধোয়াধাই করা হবে, তারপর রান্না, এরপরে গিয়ে খাওয়া। তো আপনারা সাথেই থাকুন। এই মাছ তো কেমনে খুঁড়ে শুনলাম এটা মানে সুইলা লয়, তারা পাই না সুইলা লয়। তো বাড়ির একমাত্র ছেলের বউয়ের স্বপ্ন পূরণ হয়েছে, সে বিদেশ যাবে, তার স্বামীর কাছে যাবে, এজন্য আমরা সবাই খুশি। আমরা সবাই কিন্তু তাকে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। তো এখন আসেন মূল কথায়। আমার কথাগুলো তিতা হলেও কিন্তু সত্যি। তো এখনকার ছেলেরা মা বাবাকে বেশি ভালোবাসে না বউকে বেশি ভালোবাসে বলেন তো? অবশ্যই বউকে। নতুন বউয়ের স্বপ্ন বিদেশ যাবে, তবে সেই স্বপ্নটা 10-20 বছরের না, মাত্র 1 বছরের। আর মা বাবার সন্তান যে বিদেশ করছে, ওনারাও মনে মনে আশায় ছিল যে ছেলে নবীর দেশ দেখাবে। কিন্তু মা বাবার স্বপ্নটা আগে পূরণ না হয়ে আগে পূরণ হয়েছে বউয়ের স্বপ্ন, কারণ এখনকার ছেলেরা বউকে বেশি ভালোবাসে।
তাহলে কি আমার মা বাবার স্বপ্ন কখনোই পূরণ হবে না? আরে আমার মা বাবার স্বপ্ন তো আরও 2-3 বছর আগেই পূরণ হয়ে গেছে। একজনের মাধ্যমে না হোক, আরেকজনের উসিলায় তো পূরণ হয়েছে। আল্লাহ যদি ভাগ্যে রাখেন এবং একজন উসিলা থাকে, তাহলে অবশ্যই মানুষের মনের আশা পূর্ণ হয়। এবং যার উসিলায় আমার মা বাবা নবীর দেশ দেখেছেন, উমরা করেছেন, তার জন্য ওনারা অনেক দোয়া করে, ঠিক ওনার সন্তানদের মতো। এখন আসেন আমার কথায়, আমিও তো কারো ছেলের বউ, আমারও তো শাশুড়ি আছে, তো তাদের স্বপ্নের কি হবে? আরে না, আমার হাজব্যান্ড এমন না। সে ওনার মা বাবা ভাই বোন সবার দায়িত্ব পালন করে মা বাবার স্বপ্ন পূরণ করে তারপরে বউয়ের স্বপ্ন পূরণ করেছে। আমার শ্বশুর বেঁচে নেই, আর আমার শাশুড়ির এমন কোনো ইচ্ছা নাই যে তার ছেলে পূরণ করে নাই। ওনাকে দেশ বিদেশ ঘুরিয়েছে, ওনার মনের যত খায়েশ আছে সব পূরণ করেছে। তো এজন্যই বলি, কিছু কিছু ছেলে আছে যারা সব সময় ছেলে হয়েই থাকে, আবার কিছু কিছু মেয়ে আছে যারা ছেলের থেকে বেশি করে। আর এদিক দিয়ে দেখেন বড়ইর কালারগুলা কি দেখছেন নি, জাস্ট ওয়াও। এটা লালও না কমলাও না, যে একটা কালার হয়েছে। আর এই অবস্থায় যদি বড়ইর আচার বানানো হয় তাহলে যে বলে কি মজা আচার, এটা বলে বলার মতো না। তো এই অবস্থায় আমরা আচার বানাবো না, আমরা আরও শুকাবো, যেহেতু দীর্ঘ মেয়াদি আচার বানানো হবে অনেক দিন রেখে খাওয়ার জন্য, এর জন্য আরও শুকনা শুকনা করে তারপর আচার বানানো হবে। আর কালারটা কিন্তু জাস্ট ওয়াও, একদম মন কাড়ার মতো, নজর কাড়ার মতো। তো এই যে মিষ্টি কুমড়াটা যে আমি ছিঁড়েছি গাছ থেকে, দেখেন এটার ভিতরে লাল টুকটুকা, সাইজে ছোট অথচ পাইকে গেছে, দেখছেন? এটাকে বলে অল্প বয়সে পেকে যাওয়া। তো এখন কাটটা এগুলা মনে হয় ভাজি রান্না করবেন না? কি অর্থাৎ ইসা মাছ গুয়া গুয়া করে রানবি? মাই কইতাছে ইসা মাছ দা রান তো গুয়া গুয়া করে। এই যে বেগুন রান্না করা হবে, মিষ্টি কুমড়া রান্না করা হবে, আরো 2 রকম তরকারি। হ্যাঁ নিয়ে নেন, হ্যাঁ লয়ে লান বেখা নিয়ে। তো এদিক দিয়ে কিন্তু আজকে দুপুরে রান্না বান্না চলছে। দেখুন তরি তরকারি যা আছে সব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়া হয়েছে এবং বসে বসে লাকড়ির চুলায় রান্না করা হচ্ছে। লাকড়ির চুলায় রান্না করলে কিন্তু তাড়াতাড়ি রান্না হয়, এজন্য কি করতে হয়, সব আগে ভাগে কেটে কুটে রেডি করে পাশে রেখে তারপর রান্না করতে হয়। গ্যাসের চুলায় রান্না বসালে দেখা যায় এক দিক দিয়ে রান্না হয়, আরেক দিক দিয়ে কাটাকাটি করা যায়, কিন্তু লাকড়ির চুলায় সব আগে ভাগে রেডি করতে হয়। তো দেখেন ওইদিকে কিন্তু শাক রান্না হয়ে গেছে, এখানে কলই শাক রান্না করা হয়েছে, তারপর ওই যে মিষ্টি কুমড়া রান্না করা হবে, ওইদিকে মাছ ভাজি দেখা যাচ্ছে, এদিকে বেগুন, এদিকে চিংড়ি, 3-4 রকমের তরকারি রান্না করা হচ্ছে। আবার রাতে ভাত রান্না করে গ্যাসের চুলায়। তো একটা ঘটনা ঘটছে, মায়ে গেছে মিশারিকে স্কুলের গাড়ি থেকে আনতে, আর মিথিলায় বাবুরে কোলে নিছে। তো একটা জিনিস তাদের মনেই নাই, দুপুরে রান্না করার সময় ওই যে ছাদের উপর থেকে পানি ফেলছে মিথিলায়। তো পানি ফেলতে গিয়ে কি করছে, পাতিলা সহ নিচে ফেলে দিছে। তো এটা যে ফেলে দিছে এটার মনেই নাই, ন্যায়ও নাই। তো এক মহিলা পাতা হতাছে, দিক দিয়ে পাতা ঝাড়ু দিতেছে, আমাকে খবর বলতেছে যে এইখানে তো পাতিলা পড়ে রয়েছে। তারপর হঠাৎ করে মনে হয়েছে যে এই পাতিলা তো মিথিলাই ফেলছে, নিয়ে আসি। তো এই যে আসছি নিতে, আল্লাহ দেখছেন নি পাতিলার অবস্থা, মানে এই যে ছাদের উপর থেকে এই পাতিলা পড়ার কারণে যে মাটি শক্ত, দেখেন ট্যাপ খাইয়ে রয়েছে পাতিলার মধ্যে। এটা হচ্ছে ভাতের পাতিলা, পাতিলার মান ইজ্জত সব শেষ। দেখি এটা দিয়ে কিছু করা যায় কিনা। আর যে হাঁসগুলা কতকত কতকত করতেছে, এখনো খাই নাই, খাবার দেওয়া হয় না হাঁসের দুপুরের খাবার। এখন এটা ওই যে ফুতা আছে, ফুতা দিয়া বাইরে বাইরে তারপরে এটা ট্যাপ তুলতে হইব। আসলে ব্যবহার করার জিনিস না, নষ্ট হইলে মায়া লাগে না? মার তো মায়া লাগবে এটা দেখলে, কল আল্লাহ গো আমার পাতিলাটা এমন হয়ে গেছে। আর এই যে আনিশারা বাড়িতে নাই, বেড়াইতে যে গেছে, এখনো আসে নাই, কক্সবাজার বেড়াইতে গেছে। উপর থেকে নামছি, দরফর দরফর করতেছি ভিতরে। তো মা যে টমেটো গাছ লাগাইছে ওটার মধ্যে টমেটো ধরছে এবং এখন বড় হয়ে পেকে গেছে, এগুলো আমি তুলবো। এই যে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মার গাছের টমেটো সর্বপ্রথম আমি বিসমিল্লাহ করলাম। দেখেন লাল লাল হয়ে গেছে, এদিকটাও
সাইমটা তোর মানুষে দেখে না, আমারটা তো মানুষে দেখতেছে। মানে প্রতিটা সরা থেকে যেগুলা বড় বড় টমেটো ওইগুলা কি করে নিতেছি, তুলে নিতেছি। এই যে হচ্ছে গেছে একটা। সামনে আসেন, এই যে বড় সরা থেকে পুরি দেখেন সাত ভাইয়া পিছনে চলে গেছে। এগুলা কি বাতি না আরো পরে তুলবো? এই যে আরেকটা সরা দেখেন, এই যে এটার মধ্যে পাকছে। তারপর দেখেন এই যে এই সরাটার মধ্যে টমেটো। আচ্ছা যেগুলা পাকা ওইগুলা দেখেন নিচের দিক দিয়ে আবার একটু একটু পুকরা পুকরা। এই যে দেখেন দেখেন অবস্থা, আলহামদুলিল্লাহ পেকে গেছে না? মনে হইতেছে চেরি ফল, চেরি টমেটো আছে তো ছোট ছোট কিউট কিউট। এই যে হচ্ছে গেছে না, দেখেন অবস্থা। তুগুলা যে ফুটছি গরুয়ে খাইব, খাওয়াই আছে বুঝছেন নি, ফসা টমেটো গরুয়ে খাইব। ওলদা ওলদা সাইড মারে ওইগুলা তুলবো বুঝছেন, ওলদা ওলদা সাইড মারে বলে কোনগুলা নেই, এগুলা ওলদা সাইড মারতেছে। এই যে হচ্ছে গেছে ওলদা সাইড মারে, গাছ মরে গেছে না এগুলা বাতিছে। এই গাছ ছোট কিন্তু টমেটো বাতি, কিন্তু ক্ষেত্রা করতে বড় করতে কতই না কষ্ট হয়েছে না, সারা লাগাইয়ে বড় করতে অনেক কষ্ট হয়েছে। আমার মাই বলতেছে যে অন্ধকার হয়েছে, মানে বৃষ্টি আসার সম্ভাবনা আছে, বৃষ্টির ফোঁটা পড়লেই কিন্তু টমেটো নষ্ট হয়ে যায়। তো যারা যারা টমেটোর ক্ষেত করবেন ভবিষ্যতে বৃষ্টির আগে কিন্তু টমেটো তুলে ফেলবেন, নয়তো টমেটো কি হবে, নষ্ট হবে। এই যে এই যে যেন মাঝে এই যেন আরেকটা জিনিস খেয়াল রাখবেন, টমেটো তোলার সময় আস্তে করে রাখবেন, যাতে করে আরেক টমেটোর সাথে কি লাগে আসার না লাগে, এতে করে কিন্তু টমেটো কালো হয়ে যাবে, পাকবো না। আব্বাই আজকে সকালে বলতাছে যে টমেটো গাছের মধ্যে পাকবো আর ওইগুলা তুইলা যদি রান্না করে, ওইগুলা কি খাইতে মজা হইব? যেগুলা গাছের মধ্যে পাকবো ওইগুলোর ভিতরে কিন্তু হলুদ হলুদ থাকে, আর যেগুলো তুইলা পাকানো হয় ওইগুলো একদম লাল টকটকে। এই যে দেখেন মাত্র 3-4 মিনিটে আমি কতগুলো টমেটো তুলছি, আরো টমেটো তোলা যাবে, আনাচে কানাচে আছে। আমার এমন কাহিল লাগতেছে, আমি বলতেছি আমার পক্ষে আর সম্ভব না। তো আমার মা শুধুমাত্র কিন্তু ছাদের উপরে ফসল করে নাই, বাড়ির সামনেও কিন্তু ফসল করছে, ওইখানে অনেক টমেটো আছে, টমেটো গাছ আছে, ওইখানে মাই তুলবো না, আমি এইখানে কয়েকটা তুললাম আউশ করে আর কি, শখ করে। যাই হোক এই টমেটোগুলো এখন নিয়ে যাব ঘরে, বিছিয়ে দেওয়া হবে, তারপর পাকতে মনে হয় 3-4 দিন সময় লাগবে। তো সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখে যাবেন। তো আপনারা যে সবসময় আমাদের চুলার মধ্যে কালির পাতিলা দেখেন, কিংবা আমার মা যে লাকড়ির চুলায় রান্না করে, এর প্রধান কারণ হচ্ছে এই যে দেখেন গরুর জাউ রান্না করতে হয় প্রতিদিন, এই 2 পাতিলা গরুর জাউ রান্না করতে হয়। এগুলা কি গ্যাসের মধ্যে রান্না করা সম্ভব? সিলিন্ডার গ্যাসে? তো এই জন্যই মূলত মাটির চুলায় দুপুরে রান্না করে। আর এই কালির পাতিলাগুলো হচ্ছে জাউয়ের পাতিলা, গরুর জাউয়ের পাতিলা। আর এই যে এইখানে রান্না করলে অনেক সময় পানি যদি ইডাল দেয় তাইলে গিয়ে নিচে পাতিলা সহ পড়া যায়, তো ওইটাই পড়ে গেছে, আমি গিয়ে তুলে আনছি। তো এই হচ্ছে অবস্থা। কি গাঠটি লয় এমন লাগে, লগে নাতি আনো লাগে, আবার নাতির গাঠটি আনা লাগে। কোথায় মিশারি?
তোর পাশে থাকবো নাকি হারা জীবন গোর পারতে পারতে আইতাছে আরেকজনে। এই কর্তব্য কর্তব্য তো আমার কর্তব্যটা কি? তোমার কর্তব্য খালি গরু ঘাস কাটো। গরু ঘাস কাটো না বাকি তুমি এটা না আমার গরু ঘাস কাটো হেরা আছে তো আমার গরু ঘাস টায়ার্ড হয়ে আসছে। তো এই যে মিশারি আজকে ওর নানুর বাড়ি থেকে স্কুলে গেছে, স্কুলে পরীক্ষা ছিল আজকে, ওর সিটি এক্সাম ছিল তাই না বাবা, এই জন্য এইখান থেকে গিয়েছে, স্কুলের ড্রেসটের সাথে করে নিয়ে আসছি। তো ওর নানু একবার সকালে ওই গাড়ি পর্যন্ত দিয়ে আসছে, আবার এখন গাড়ি থেকে নিয়ে আসছে। আর আমাদের বাড়ি থেকে একটু দূরেই গাড়ি আসে, আর ওদের বাড়িতে যেমন বাড়ির কাছে আসে, আর এইখান থেকে একটু দূরেই নিয়ে দিয়ে আসতে হয়। এখন কাপড় খোলো, গোসল করো, খাওয়া বা খাবার খাও। 4:30 বেজে গেছে মিশারি। দেখেন অবস্থা, আমার হাত হলুদ হয়ে গেছে। আমি যে টমেটো তুললাম, তুইলা এই যে ডিটারজেন্ট পাউডার দিয়ে আসছি হাত ধুইতে, হাত ডলা দেওয়ার সাথে সাথে হলুদ। আমি জীবনে কখনো দেখি নাই যে টমেটো দইটা ডিটারজেন্ট পাউডার দিয়ে ডলা দিলে এরকম লাল হয়ে যায়। আজব ঘটনা। দেখেন অবস্থা, হলুদ হলুদ পানি পড়তেছে। আরে রে আল্লাহ, দুনিয়াটা কি রে, আমি আগে কখনো দেখিনি এটা। ফ্রেশ এই যে এই দে, নানুর কাছে থাকলে কান্না আসে না? নানুরে পায় না, নানু খালি বিজি 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 নানু। এই মিশারি, সারাদিন তুমি কোথায় ছিলা? আমাদের সাথে তোমার দেখা নাই, তোমার বোনের সাথে তোমার দেখা নাই, কোথায় ছিলা সারাদিন? স্কুলে। আহারে, মিশারি লেখাপড়ায় কতটা সিরিয়াস দেখেন। সারাদিন স্কুলে থেকে এখন আসছে, আইসা মাত্র খাওয়াইলাম, আর দেখেন এদিক দিয়ে সন্ধ্যা হয়ে যাইতেছে। ওদের বাসায় থাকলে স্কুল থেকে আসতে বাজে 4:30, এখানে নানুর বাসায় তো স্কুল একটু দূরে, এখন 5টা 5:30 বেজে যায়। আর ওর বোন দেখেন ওর দিকে কিভাবে তাকাই রয়েছে, এটাই বলে রক্তের টান। ইস, কি সুন্দর করে তাকাই রয়েছে ভাইয়ের দিকে। আমার মায়ের 3 ছেলে মেয়ে, ছেলে বিদেশ করে, মেয়ে বিদেশ যায়, নাইনাতি বিদেশ যায়, এখন ছেলের বউ চলে যাবে। মায়ের কান্নার কোনো শেষ নাই। আর আমার শাশুড়ির 6 ছেলে মেয়ে, 2টা ছেলের বউ, 10টা নাইনাতি। ওনার একটা ছেলের বউ যদি বিদেশ যায়, এতে ওনার কিচ্ছুই যায় আসে না। যাই হোক, আমার শাশুড়িকে সৌদি আরব একবার আনা হয়েছে, এবার আবারও আনতে বলেছে, কিন্তু খালি বাড়ি রেখে আমার শাশুড়ি কিছুতেই এখন সৌদি আরব আসবেন না। যাই হোক, মায়ের কান্নার কোনো শেষ নাই। এজন্যই বলে, বউয়ের কান্না কতক্ষণ, মায়ের কান্না সারা জীবন।